ঠান্ডা হয়ে যায়। আজকে খুদের ভাকা রান্না করে দিব, যেহেতু ঠান্ডা। এত সাহস নেই যে অনেক একটা লাগে, ভালো লাগে, কষ্ট লাগে। মনে করেন যে ছোটবেলায় যে ভুলটা করেছি, এখন তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? ফুলের শুভেচ্ছাটা নিয়ে নেবেন। আপনারা ভালো আছেন তাই না ভিউয়ার্স? ভালো থাকবেন এই দোয়া করি। আর আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখবেন। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন। আর পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আপনাদের মাঝে একটা অজানা তথ্য শেয়ার করব। তাহলে ভিডিওটা পুরো দেখতে হবে, স্কিপ ছাড়া। স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখলে আমার একটা ভুল আপনাদের মাঝে, আমি যে ভুল করেছি এই ভুলটা আপনারা জানতে পারবেন। তাহলে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। ভিডিও দেখতে থাকেন। ভিডিওতে কী কী আছে আজকে খুদের ভাকা রান্না করে দিব, যেহেতু ঠান্ডা। খেতে কারো ইচ্ছা করছে না ঠান্ডার মধ্যে। শৈত্যপ্রবাহ চলছে না, শৈত্যপ্রবাহ চলছে। ভালো মতো করে চালটা ধুয়ে নিলাম, একটু পানিতে ভিজিয়ে রাখবো, তারপর আবার খাওয়াবো। এই খুদের বোয়া রানবো আর দিয়ে গাড়া গাড়া করে ডাল রান্না করব। দেখুন এই যে ডালটা অনেক ঠান্ডা। আর আলু ধুয়ে নিয়েছি, আলু ভর্তা বানাবো, বাগার আলু ভর্তা। আলু ভর্তা কার কার পছন্দ কমেন্ট করবেন। আলু ভর্তা আমার কাছে ভালো লাগে, কিন্তু খেতে পারি না, ডায়াবেটিস, বেশি আলু খাওয়া নিষেধ। আলু ভর্তা এটা বাগারা ভর্তা করবো। রায়নে আলু ভর্তা বাগারের কথা বলেছে, তার জন্য পানিতে দিয়ে দিলাম বললাম। আর এই পেঁয়াজগুলো কেটে নিব, পানিতে ভিজিয়ে রাখি। খুদের ভাকা মধ্যে একটা আলু দিব, তার জন্য আলুগুলো এখানে রাখলাম। আর ডালটা ধুয়ে নিই। রান্নাবান্না শর্টকাট করে করছি ভিউয়ার্স, ভিডিওর পাশে থাকেন। কোন এলাকায় কীরকম ঠান্ডা পড়েছে কমেন্ট করে জানাবেন। আমাদের এখান থেকে রংপুর দিনাজপুরে 1 ডিগ্রি বেশি ঠান্ডা থাকে। মনে করেন আমাদের যদি 15 থাকে, ওদের 17। দিনাজপুরে আমাদের 17 থাকলে ওদের 15। হ্যাঁ, অনেক এরকম। আর আমি এভাবে করে রান্নাবান্না করছি। খুদের ভাকা হলে আবার দেখাবো। ভর্তা আছে, ভর্তা দিয়ে খাবে। আলু ভর্তা করব, আর এই যে সাঁঝে ডাল রান্না করে দিব, আর খুদের ভাকা রান্না করব। এই রান্নাবান্না করলাম। আজকে কিছুই রান্নাবান্না করিনি, পানি ধরা যায় না, প্রচণ্ড ঠান্ডা। মগজ আসে না, মগজ ঠান্ডা হয়ে যায়। তারপরেও কাজ করতে হবে। এই যে আমি কাজটা আপনাদের মাঝে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট চাই, শেয়ার চাই। অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন। খুদের ভাকা রান্না করব দুপুরে, আর ওদের জন্য সাঁঝে ডাল রান্না করে দিব, এখানে ডিম সিদ্ধ করে দিয়ে দিব, ওরা খাবে। আর আমি তো খাবো না রাতে। রাতে আমি চা দিয়ে পরোটা কিংবা রুটি দিয়ে ভাজি খেয়ে ফেলবো। ভাজি রান্না করা আছে, মিষ্টি কুমড়ো ভাজি না, লাউ ভাজি করা আছে, ওইটাতে আমি খাবো। আর নাহলে চা দিয়ে পরোটা খেয়ে ফেলবো। ওদের জন্য একটু সাঁঝে ডাল রান্না করে দিব, নাহলে তো ওরা খাবে কি। ওদের তো ভাত না হলে হয় না। রিন্তির আব্বু আর রায়ন দুজনে একটু হলেও ভাত লাগে। হ্যাঁ, ওরা ভাত খায়। দুপুরে যখন খুদের ভাকা রান্না করবো, রাতের জন্য ওই যে এটা করে দিব, আর ডিম দিয়ে দিব। সাঁঝে ডাল, ডিম আর বাগারা ভর্তা ভিজিয়ে রাখবো, তারপর আর 2 কলাম পরে দিব। এই রান্নাবান্না করে নিব। কে যেভাবে দেখছেন ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট দিয়ে দেখবেন। আমার ভিডিওর পাশে থাকার জন্য ধন্যবাদ। আর ভিডিও দেখার আগে একটা লাইক দিয়ে দেখবেন। প্রিয় ভাই বোনেরা, আমার অবশ্যই একটা লাইক দিবেন। লাইকটা অবশ্যই চাই, কমেন্ট চাই। লাইকটা অবশ্যই দিয়ে দেখবেন, লাইক দিতে ভুলবেন না। তাহলে আমি কাজ করে নিই, ভিডিওর পাশে থাকেন। আলু সিদ্ধ হয়ে দিয়ে দিলাম, সিদ্ধ বসিয়ে দিলাম। আর চুলা কিন্তু বন্ধ আছে, আপনারা মনে করেন না ভিউয়ার্স আমার চুলা জ্বালা। চুলাটা দেখাও। এত সাহস নেই যে চুলা জ্বালিয়ে এভাবে করে মাখাবো। আমি চুলা বন্ধ অবস্থায় এভাবে করে সব কিছু দিয়ে মাখিয়ে নিলাম। আর আমি তেল ছাড়া কীভাবে করে করি
আমার কাছে ভালো লাগে, আমি আমার মতো করি। রেসিপি দেখতে হলে রিমনা হোম স্টাইলে চলে যাবেন। রিমনা হোম স্টাইল ফুড ব্লগে গেলেই আমার এই খুদের ভাকার রেসিপিটা পেয়ে যাবেন। আমি এভাবে করে মাখাচ্ছি, দেখুন হাতের ছোঁয়াতে রান্না, খুদের ভাকা রান্না করব। তার আগে আমি ভালো মতো করে মাখিয়ে 10 মিনিট রাখবো, তারপরে পানি দিয়ে বসিয়ে দিব ভিউয়ার্স। মাখিয়ে নিলাম সব কিছু দিয়ে। তারপরে ভিউয়ার্স চলুন আমি একটা ভর্তা বানাবো। ভর্তাটা তো দেখাবো না, আমি ভর্তাটা আর কি আমার লাগে প্রতিদিনই। এই দেখুন এই বেলটা ভালো মতো করে ভিজিয়ে রেখেছি, বেশি করে বেল নিয়েছি কারণ আমার বেলটা টক টক ভর্তা খেতে ভালো লাগে। ডাক্তার বলেছে প্রতিদিন সন্ধ্যার পরে কিংবা বিকালে একটা করে ফল খেতে, তা আমি এক এক দিন এক এক ফল খাই। এই যে 3টা বেল নিয়েছি, 3টা বেল ভালো মতো করে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এখন আমি ভালো মতো করে ধুয়ে ভেঙে ভর্তাটা বানাবো আমার জন্য। আমার সাথে রিন্দ্রাব্বুও পছন্দ করে বেল ভর্তা। বেল ভর্তা কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। ভালো মতো করে ধুতে হবে, যতই ঠান্ডা লাগুক, ঠান্ডা পানি কিন্তু ধরছি। তারপরে কাজ করার সময় তো পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হয়। চুলায় আমি বসিয়ে দিলাম আলু, খুদের মাখা চুলা জ্বালাইনি এখনো। আর এখানে বেলটা আমি ভালো মতো করে ধুয়ে দিচ্ছি। তাহলে ভিডিও দেখতে থাকেন, ভিডিওর পাশে থাকেন। ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দেখবেন। এই যে বেলটা ছাড়িয়ে নিলাম। ইয়াম্মি ভর্তা আমার কাছে ভালো লাগে, কার কার পছন্দ পরিষ্কার করে দেখলাম, ভালো মতো করে দেখুন। বেল ভর্তা পানি এসে পড়বে জিভে না, এরকম ভর্তা আমার কাছে ভালো লাগে। টক টক ভর্তা, এটা আমি শ্বশুরকে বা আমার শ্বশুরকে বানিয়ে দিতাম। এটা মনে পড়ে গেল, আব্বা বাজার থেকে আনলেই আমি, এই যে আব্বা গ্যাস নিত না, আমার শ্বশুর গ্যাস নিত, হ্যাঁ নেবুলাইজার নিত না, কিন্তু মুখে না কেমন যেন লাগতো বলে, তার জন্য জাম্বুরা থেকে হ্যাঁ প্রায় প্রায় কি আমি বানাইতাম। আইসা মনে করে বানায় বানায় বক্সে রেখে দিতাম, তখন একটু করে গ্যাস দেওয়ার পর একটু করে খাইতো। মনে পড়ে গেল আব্বার কথা, আব্বার আমি বানাই দিতাম জাম্বুরা ভর্তা, তারপরে বেল ভর্তা, টক জাতীয় ভর্তা আমি বানায় বানায় ফ্রিজে রাখতাম। আর বাজার থেকে আসলে 1 গ্লাস ওই যে লেবুর শরবত বানাই দিতাম না, আমার মতো বলো খাইতো, আর বলতো অনেক টেস্ট অনেক ভালো, বানাই দিতাম খাইতো। আর এরকম বেল ভর্তা জাম্বুরা ভর্তা আমি বানাই ফ্রিজে রেখে দিতাম, তারপরে দিতাম। মনে পড়ে গেল, এই যে আমি বানাচ্ছি দেখুন। ধনে পাতা দিলাম, এখন আমি এগুলো দেখুন ঠান্ডা চলে গিয়েছে। এই ঠান্ডার মধ্যে এগুলো কাজ করতে হয়, এটা আমার জন্য করছি। সব তো আমি খাবো না একা, রিন্তাপু খাবে, আমি খাবো। দেখুন বানাচ্ছি, দেখতে কত দারুণ না পিয়ার্স, দারুণ দেখতে, খেতেও কিন্তু দারুণ। কার কার পছন্দ চলে আসেন আমার হাতে বেল ভর্তা খেতে। অনেক ইয়াম্মি হয় আমার হাতের ভর্তা, আমার সব জিনিসই ভালো হয়। যারা আমার পরিবারের মানুষরা খেয়েছে, সামনে না বললে কী হবে, পিছের থেকে বলে যে আমার রান্নাটা অনেক ভালো হয়, আমার খাবার মজা হয়। ঠিক না রিন্তাপু বলো? সবাই প্রশংসা করে, খাবার ভালো হইলে তো খুব আমার বলবে। খাবার সবসময় ভালো হয়, আমার রান্না আমি সব কিছু হাতের মাধুরী মনের মাধুরী দিয়ে রান্না করি ভিউয়ার্স। এই যে মাখিয়ে নিলাম, ভর্তা তৈরি হয়ে গেল, বেল ভর্তা, আর কিছুই দিব না, হয়ে গিয়েছে। এখন রেখে আমি আঙুলটা চেটে ফেলবো। তাহলে ভিডিওর পাশে থাকেন, দেখতে থাকেন। বাইরের পরিবেশটা দেখুন, সত্য প্রবাহ। এই যে বোয়া খুদের ভাকা রেডি, কমপ্লিট হয়ে গিয়েছে খুদের ভাকাটা। আর আলু ভর্তাটা বানাবো, আলু ভর্তাটা গরম গরম এভাবে ছিলে নিব। আর 4 রকম ভর্তা আছে দেখুন, ইয়াম্মি ভর্তা, কালিজিরা ভর্তা, শুটকি ভর্তা, লাল মরিচের ভর্তা, ধনেপাতা ভর্তা। কার কার পছন্দ চলে আসেন এই শীতের সময় এগুলা খেতে। কার কার পছন্দ এরকম খাবার ভালো লাগে শীতের সময় খেতে। আর আমি এইটা তৈরি করছি আমার ফ্যামিলির জন্য, আপনারা আপনাদের ফ্যামিলির জন্য তৈরি করুন। আর নাহলে আমাদের বাসায় আসেন, যাদের ইচ্ছা খেয়ে যান। তাহলে এখনকার মতো রাখি।
ভিউয়ার্স, আমার খাওয়া দাওয়া শেষ। আমি এখন ওষুধও খেয়ে ফেলেছি, বেডে চলে এসেছি, ঘুমিয়ে যাব একটু পরে। আপনাদের সাথে কিছু কথা বলি, কারণ আমি ফুল গাছের নিয়ে কথা বলবো, ফুল নিয়ে কথা বলবো। ফুলের একটা কাহিনী আছে আমার জীবনের মধ্যে, আমি আপনাদের মাঝে ওইটাই শেয়ার করব। মনে করেন আগে ফুল, ছোটোবেলায় যখন ফুল দেখতাম না, হলুদ কালার ফুল দেখলে সব ফুলই একরকম লাগতো। করলার ফুল আর গেন্দা ফুল মনে হইতো একই, আমার কাছে লাগতো ছোটোবেলায়, আমি তো বলতে পারি না। ছোটোবেলায় যখন করলা গাছের ফুল হইতো না, আমি ফুলগুলা ছোটোবেলার মুখগুলো ভেঙে দিতাম। আগে বুঝতাম না ফুলের সম্বন্ধে আর কি, ফুল যে ছিলে লাগতো। এখন আমি ফুলের মর্মটা বুঝি, এজন্য ফুল নিয়ে আমি ছবি তুললাম, আপনারা থাম্বনেইলে দেখতে পেয়েছেন। ফুলের কাহিনী এই জন্যই বলছি, মনে পড়ে গেল ছোটোবেলার কাহিনী, ওই কাহিনীটা আপনাদের মাঝে শেয়ার করব। ছোটোবেলার অনেক কথাই মনে পড়ে, ভালো লাগে, সুখ দুঃখ আছে ছোটোবেলার মধ্যে। নানু বাসায় যখন এই যে পড়তে বসতাম, আমাদের এক নানু ছিল আর কি, ভাড়াটিয়া একটা নানু ছিল আর কি, নানি বলে ডাকতাম। উনি আমাকে ভোর রাতে আমাদের ডেকে দিত পরীক্ষার আগের দিন। উনি এক গাছ লাগাতো, তো ওনার সাথে দুষ্টামি করে কি করতাম, আমি করলার ফুলগুলা ছিঁড়ে ফেলতাম। তা আমাকে আবার বলতো ঠাট্টা করে, তোমার হাতে জীবনও করলা গাছ হইব না, যেহেতু করলার ফুল আমি ছিঁড়তাম। আসলে আমার হাতে আমি সব কিছু হয়, কিন্তু করলার হয় না। একটা মুরব্বীরা বলে না, ছোটোবেলা দুষ্টামি করে কি করতাম, ওই ওদিক দিয়ে যাওয়া আসা করলেই না ফুলটা ছিঁড়ে দিতাম। করলা ফুল হইলে না, হলুদ ফুল হতো, ওটা আমি ছিঁড়ে দিতাম। মনে করতাম যে কোনো ফুল, বুঝতাম না যে এটা এই ফুলের থেকে এই করলা হইব, ফল হইব। এখন এগুলোর মর্ম বুঝি। ছোটোবেলা মানুষ অনেক দুষ্টামি করে, অনেক স্মৃতি, এগুলো স্মৃতি মনে পড়লে আসলেই অনেক একটা লাগে, ভালো লাগে, কষ্ট লাগে। মনে করেন যে ছোটোবেলায় যে ভুলটা করেছি, এখন তো আর এই ভুল আমিও করি না, আমাদের বাচ্চাদেরও করতে দেই না। আগে ছোটোবেলায় মানুষ অনেক দুষ্টামি করতো, আমিও দুষ্টামি করতাম। ওই দুষ্টামির একটা স্মৃতি আপনাদের মাঝে বললাম। এই গেন্দা ফুলটি এখন আমি ফুল দেখলেই ভালো লাগে। আগে ছোটোবেলায় এরকম ফুলের কলিগুলো আমি ছিঁড়ে ফেলতাম, ঠাট্টা করে দুষ্টামি করে। দুষ্টামি মানুষ অনেক রকমই করে, কে কীরকমভাবে ছোটোবেলার স্মৃতি আছে কমেন্ট করে জানাবেন। আমার ছোটোবেলার অনেক স্মৃতি আছে, আমি দুষ্টামি করতাম, বেশি রাগ করলে খাটের নিচে ঢুকে যেতাম, এরকম অনেক দুষ্টামি করতাম। তাই আপনাদের মাঝে ফুলের কাহিনীটাই বললাম, হলুদ ফুল। ওই হলুদ ফুলকে আমি মনে করতাম কি গেন্দা ফুল, আর ওইটা কিন্তু করলার ফুল ছিল আগে, যেটা আমি দুষ্টামি করে ছিঁড়ে ফেলতাম। তো ওই কাহিনীটাই মনে পড়ে গেল, ওই কাহিনীটাই আমি টুকটাক একটু বললাম আপনাদের মাঝে। একটু মনে পড়ে গেল ছোটোবেলার কাহিনী, আপনারা শুনলেন আমার কাহিনী, ভালো লাগলো হয়তো আপনাদের কাছে। আর যদি ভিডিওটা ভালো লেগে যায়, লাইক কমেন্ট দিবেন, শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। কারণ এখন আমি ঘুমিয়ে যাব, মানুষ ঘুমিয়ে গেলে মৃত। কেন সকালে আল্লাহ দুনিয়াটা দেখতেও পারি, না দেখতেও পারি। আপনাদের থেকে বিদায় নিয়ে নিলাম, এখন রাত্রে আমি ঘুমাবো, তার আগে ভিডিওটা শেষ করে দিলাম। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন, শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।